পীযূষ কান্তি, কি বিষয় সীমাবদ্ধতা রাখা উচিত আজ সে বিষয়ে জানানো হয়েছে। অন্যদিকে দুতরফে সওয়াল জবাব ঠিক কি ছিল, শুনানি পর্বে কি বিষয় বা তুলে ধরা হয়েছে? দেখো, এখনো পর্যন্ত যা শুনানি পর্ব চলেছে তাতে এটা এই বিষয় কতগুলি বিষয় কিন্তু সুপ্রিম কোর্টের বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে বা সওয়াল পর্বে উঠে এসছে। প্রথমত যখন মামলাটি শুরু হয় তখনই কিন্তু কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতের কাছে জানান যে সুপ্রিম কোর্টের যে অন্তর্বর্তীকালীন নির্দেশিকা, সেই নির্দেশিকাকে মাথায় রেখে কিন্তু এই যে 2025-এর ওয়াকফ সংশোধনী আইন, সেই আইনের বেশ কিছু বিষয় পরিবর্তনের কথা চিন্তাভাবনা করছে বা সংশোধনের কথা চিন্তাভাবনা করছে কেন্দ্রীয় সরকার। তার কারণ সুপ্রিম কোর্টের যে নজর এবং যে বিষয়গুলির ওপরে সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছেন, সেই বিষয়গুলি যে কেন্দ্রীয় সরকারকে নাড়া দিয়েছে এটা কিন্তু আজকে সলিসিটর জেনারেল তুষার মেহতার সওয়ালে পরিষ্কার। আজকে যে সওয়াল পর্বের শুরুতেই যে কপিল সিব্বাল তিনি যে এখনো পর্যন্ত যে সওয়াল করে যাচ্ছেন, তাতে মূল যে বিষয়টি উঠে এসেছে সেটি হচ্ছে যে ওয়াকফ সংশোধনী আইনে ওয়াকফ সম্পত্তির অধিকার সম্পর্কিত বিষয়। অর্থাৎ আজ থেকে ধরা যাক তিনি যে বিষয়গুলি তুলে ধরেছেন, আজ থেকে 200 বা 300 বছর পূর্বে যদি কোনো সম্পত্তি ওয়াকফ হিসাবে দান করা থাকে, তাহলে এখানে কেন্দ্রীয় সরকারের নতুন আইন অনুযায়ী সেই সম্পত্তিগুলি যদি নথিভুক্ত না থাকে, অর্থাৎ রেজিস্ট্রেশন না থাকে, তাহলে সেই সম্পত্তিগুলিকে ওয়াকফ থেকে বাতিল বলে ঘোষণা করতে পারে নতুন আইন অনুযায়ী কেন্দ্র।